হে গাইস, সবার আগে এই ওয়েবসাইটটা দেখো। আর তারপরে আমাদের ক্লোন করা এই ওয়েবসাইটটা দেখো। আমরা এই অরিজিনাল ওয়েবসাইটে সব ধরনের অ্যানিমেশন এলিমেন্টস এমনকি পুরো ওয়েবসাইটটাকে আমরা ক্লোন করেছি কোনো প্রকার পেইড টুলস এবং কোডিং নলেজ ছাড়াই। সো হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ এক্সপ্লোরেশন। আজকের ভিডিওতে আমরা এরকম একটা প্রিমিয়াম ওয়েবসাইটকে পুরোপুরি ক্লোন করব কোনো প্রকার কোডিং নলেজ অথবা পেইড টুলস ছাড়াই। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিতে চাই, সেটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট ক্লোন করে পাবলিশ করা কিন্তু মোটেই ভালো কাজ না, তাই তুমি এই ধরনের কাজ করবে না। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, অর্থাৎ তুমি যদি চাও যে এই ধরনের প্রিমিয়াম ওয়েবসাইটগুলোর মতো তোমার একটা নিজের ওয়েবসাইট বানাবা, তাহলে হয়তো এই ভিডিও দেখে তুমি একটা ইন্সপিরেশন নিতে পারো। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমাদের টিউটোরিয়ালে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা ওয়েবসাইট খুঁজে বের করা, যে ওয়েবসাইটটাকে আমরা মূলত ক্লোন করতে চাচ্ছি। তো এই ভিডিওর জন্য আমরা এই ওয়েবসাইটটাকে ক্লোন করব। তার জন্য আমাদেরকে প্রথমে সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করতে হবে এবং কপি করার পর চলে আসতে হবে গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে। গুগল অ্যান্টিগ্র্যাভিটি ফ্রন্ট এন্ডের কাজ খুব ভালো করতে পারে, সেই সাথে ক্লোনিং এর কাজও খুব ভালো করতে পারে, তাই আমরা এই ভিডিওতে গুগল অ্যান্টিগ্র্যাভিটি ইউজ করব। গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে আসার পরে আমাদেরকে কাঙ্ক্ষিত ইউআরএলটি সেখানে পেস্ট করে দিতে হবে এবং পেস্ট করার পর আমাদেরকে ছোট্ট একটা প্রম্পট দিতে হবে, যে প্রম্পটে আমরা মূলত সহজ ভাষায় এক্সপ্লেন করব যে আমরা মূলত এই ওয়েবসাইটটিকে ক্লোন করতে যাচ্ছি। সেখানে সব অ্যানিমেশন, টেক্সট এমনকি ইমেজেস সহ। তো প্রম্পটটি দেওয়ার পর আমাকে এন্টার বাটনে চাপ দিয়ে দিতে হবে, তাহলে অ্যান্টিগ্র্যাভিটি কাজ শুরু করে দেবে। এখন অ্যান্টিগ্র্যাভিটি আমাদের কাজ শেষ করে দিয়েছে এবং আমাদের ওয়েবসাইটটাকে রেডি করেছে। তো এখন আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করে দেখব। তো গুগল অ্যান্টিগ্র্যাভিটি কিন্তু আমাদেরকে আশানুরূপ আউটপুটটি জেনারেট করে দিতে পারে নাই। আমরা দেখতেছি যে আমাদের অরিজিনাল ওয়েবসাইটের সাথে আমাদের জেনারেট করা ওয়েবসাইটটার কোনো মিল নাই, একদম ধারে কাছেও নাই। তাহলে এখন আমাদের কি করণীয়? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার সেই অরিজিনাল ওয়েবসাইটে চলে যাব এবং যাওয়ার পরে সেই অরিজিনাল ওয়েবসাইটের প্রত্যেকটা সেকশনের স্ক্রিনশট নিয়ে নেব, হিরো সেকশন থেকে একদম লাস্ট পর্যন্ত, অর্থাৎ ফুটার পর্যন্ত। তো স্ক্রিনশটগুলো নিয়ে তারপর সেই স্ক্রিনশটগুলো আমাদেরকে আবার গুগল অ্যান্টিগ্র্যাভিটিকে দিতে হবে এবং তাকে এক্সপ্লেন করতে হবে যে তোমার জেনারেটেড ওয়েবসাইটটা মোটেই মিলছে না। এখন তুমি এই স্ক্রিনশটটি দেখো এবং স্ক্রিনশটটি দেখে স্ক্রিনশটে থাকা ডিজাইনটাকে পুরোপুরি কপি করো। স্ক্রিনশটগুলো দিয়ে আমরা গুগল অ্যান্টিগ্র্যাভিটিকে কিছু ডিটেলস দিয়ে দিব যে তুমি যে ওয়েবসাইটটা জেনারেট করেছো সেটা আসলে অরিজিনাল ওয়েবসাইটের সাথে মিলছে না, এবং এই হচ্ছে সেই অরিজিনাল ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো, তুমি এগুলোর সাথে মিলিয়ে ফ্রন্ট এন্ডটা আবার রেডি করো। তো গুগল অ্যান্টিগ্র্যাভিটি কিন্তু আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটিকে বানিয়ে শেষ করেছে। তো এবার আমরা এটিকে 8000 পোর্টে রান করব এবং আমরা দেখব যে ফ্রন্ট এন্ডটা আসলে আমাদের অরিজিনাল ওয়েবসাইটের সাথে মিলে কিনা। তো এই হচ্ছে গুগল অ্যান্টিগ্র্যাভিটির বানানো ফ্রন্ট এন্ড, যেটা কিন্তু অরিজিনাল ওয়েবসাইটের সাথে অনেকটাই মিলে যায়। কিন্তু এখানেও আমরা একটা প্রবলেম দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো প্রকার অ্যানিমেশন নাই বললেই চলে, যেখানে অরিজিনাল ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন ছিল। এর মধ্যে স্ক্রল অ্যানিমেশন সবচেয়ে মেজর, যেটা কিনা সেই অরিজিনাল ওয়েবসাইটটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ বানাচ্ছে। অর্থাৎ এখন আমাদের কাজ হচ্ছে গুগল অ্যান্টিগ্র্যাভিটিকে এটা বলা যে আমাদের ওয়েবসাইটে অ্যানিমেশন ইমপ্লিমেন্ট করতে হবে, তবে তার জন্য আমাদেরকে জানতে হবে যে অরিজিনাল ওয়েবসাইটে কোন ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমরা চলে যাব জেমিনিতে এবং জেমিনিতে যাওয়ার পরে আমরা এই কাঙ্ক্ষিত স্ক্রিন রেকর্ডটি সেখানে পেস্ট করে দেবো এবং পেস্ট করে দেওয়ার পর আমরা জেমিনিকে বলবো যে এই স্ক্রিন রেকর্ডে থাকা ওয়েবসাইটটি সব ধরনের অ্যানিমেশন এক্সপ্লেন করতে এবং তারপর একটা ডিটেল প্রম্পট জেনারেট করতে, যে প্রম্পটটা যে কোনো এআইকে দিলে সেই অ্যানিমেশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তারপরে জেমিনি থেকে প্রম্পট নিয়ে আমরা আবার চলে আসবো গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে এবং এখানে এসে আমরা এই প্রম্পটটি পেস্ট করে দেবো। এই প্রম্পটটি পেস্ট করা মাত্র গুগল অ্যান্টিগ্র্যাভিটি কাজ শুরু করবে এবং গুগল অ্যান্টিগ্র্যাভিটি কাজ শুরু করার পর আমাদের আউটপুট থাকবে কিছুটা এরকম। তো দেখতেই পাচ্ছ গুগল অ্যান্টিগ্র্যাভিটি অ্যানিমেশনগুলোকে খুব সুন্দরভাবে ফুটায় তুলছে, কিন্তু তারপরও আমাদের হিরো সেকশনে কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে। অর্থাৎ আমাদের ক্লোন করা ওয়েবসাইটের হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটেই মিলছে না। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা আবার চলে যাব গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে এবং সেখানে যাওয়ার পর অরিজিনাল ওয়েবসাইটের হিরো সেকশনের একটা স্ক্রিনশট আমরা তাকে দিব এবং তাকে বলবো এই অরিজিনাল ওয়েবসাইটের হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ব্যবহার করা হয়েছে বা যে ফ্লোটিং ইমেজটা ব্যবহার করা হয়েছে, আমাদের ক্লোন ওয়েবসাইটে যেন সেই ঠিক একই ফ্লোটিং ইমেজ ব্যবহার করা হয়।
তো গুগল অ্যান্টি গ্র্যাভিটি তার কাজ করে ফেলবে, কাজ করে ফেলার পরে আমাদের আউটপুটটা হবে কিছুটা এরকম। সো এখন কিন্তু বলতে গেলে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পুরোপুরি রেডি এবং আমরা কিন্তু অরিজিনাল ওয়েবসাইটে প্রায় 90% কপি করে ফেলেছি উইদাউট রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড। তো এবার আমাদেরকে চলে যেতে হবে স্টেপ 3-তে, অর্থাৎ ব্যাক এন্ড ইমপ্লিমেন্টেশন। এখন ব্যাকএন্ডের জন্য আমরা ইউজ করবো পাইথন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে পুরো ব্যাকএন্ডটাকে বানাবো এবং তারপর আমাদের কাজ হচ্ছে ব্যাকএন্ডটাকে ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করা। এখন আমরা গুগল অ্যান্টি গ্র্যাভিটিকে দিয়ে এই ব্যাকএন্ডটাকে বানানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে আমরা আমাদের কোটা শেষ করে ফেলেছি, অর্থাৎ আমাদের টোকেন লিমিট শেষ। যেহেতু আমাদের টোকেন লিমিট শেষ হয়ে গেছে, তাই এখন আমাদেরকে চলে যেতে হবে অন্য কোনো একটা সফটওয়্যার যেখান থেকে আমরা ফ্রি ক্রেডিটগুলোকে ব্যবহার করতে পারবো। সেজন্য আমরা এখন ব্যবহার করবো ডেভিন। আমরা এখন চলে যাব ডেভিনে এবং ডেভিনে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টটি ওপেন করে নেব। সো প্রজেক্ট ফোল্ডারটি খোলার পরে আমি একটা সিম্পল প্রম্পট দিব, সেটা হচ্ছে যে সে যেন এখানে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুইটা আলাদা ফোল্ডারে রাখে এবং তারপরে ব্যাক এন্ডটাকে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে বানিয়ে ফেলে। সো ফাইনালি আমাদের ব্যাকএন্ডও কিন্তু রেডি হয়ে গেছে এবং আমাদের ব্যাকএন্ড একদম ফুললি ওয়ার্কিং। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে টেস্ট করা। তবে টেস্ট করার আগে আমাদেরকে স্টেপ 4-এ যেতে হবে, যেখানে আমরা ফ্রন্ট এন্ডকে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করব। এখন আমাদের ব্যাকএন্ড কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডের সাথে অনেক আগে থেকে কানেক্টেড। আমরা যখন প্রথম প্রম্পট দিয়েছিলাম ব্যাকএন্ড বানানোর জন্য, তখন কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আমাদের ফ্রন্ট এন্ডকে যেন ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এখন আপনারা যদি কানেক্ট না করে থাকেন তাহলে তাড়াতাড়ি কানেক্ট করে নেন। তাহলে এখন আমরা চলে এসেছি স্টেপ 5-এ, যেখানে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড উভয়কে টেস্ট করব। এখন এটিকে টেস্ট করার জন্য আমাদেরকে আগে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটা সার্ভারকে রান করতে হবে। তার জন্য আমি দুইটা আলাদা আলাদা টার্মিনাল খুলে নেব। একটা টার্মিনালে আমি ব্যাকএন্ড রান করব, আর একটা টার্মিনালে আমি ফ্রন্ট এন্ড রান করব। এখন প্রথম টার্মিনালে আমি ব্যাকএন্ড রান করব, সেজন্য আমাকে আগে requirement.txt থেকে সবগুলো ডিপেন্ডেন্সিসগুলো আগে ইনস্টল করে নিতে হবে। ডিপেন্ডেন্সিসগুলো একবার ইনস্টল হয়ে গেলে তারপর আমার কাজ হচ্ছে মেক মাইগ্রেশন এবং মাইগ্রেট কমান্ড রান করা এবং তারপরে আমাকে রান সার্ভার করতে হবে। একবার রান সার্ভার হয়ে গেলে আমাদের ব্যাকএন্ড সার্ভার কিন্তু চালু হয়ে যাবে। তারপর আমাদেরকে চলে যেতে হবে দ্বিতীয় টার্মিনালে এবং সেখানে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফ্রন্ট এন্ডের ফোল্ডারে আমরা চলে যাব এবং সেখানে যাওয়ার পর আমরা লিখব npm install। তারপর আমাদেরকে লিখতে হবে npm run dev এবং এটা লিখলে আমাদের ফ্রন্ট এন্ডের সার্ভারও চালু হয়ে যাবে। এখন যদি আমরা ক্রম অথবা যে কোনো ব্রাউজারে চলে যাই এবং সেখানে গিয়ে আমাদের পোর্টের লিঙ্কটি পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট পুরোপুরি সচল হয়ে যাবে। এখন আমাদের ফ্রন্ট এন্ডও রানিং এবং আমাদের ব্যাক এন্ডও রানিং। সেই সাথে আমি যদি অরিজিনাল ওয়েবসাইটের সাথে আমাদের বানানো এই ডুপ্লিকেট ওয়েবসাইটটিকে তুলনা করে দেখি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রায় 90% মিলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটিকে প্রোডাকশনের জন্য প্রস্তুত কিনা? উত্তর হচ্ছে না। প্রোডাকশনের জন্য প্রস্তুত হতে গেলে এটাকে আর অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা খুব সিম্পল একটা ব্যাক এন্ড বানালাম আর খুব সিম্পল একটা ফ্রন্ট এন্ড বানালাম, সেই ফ্রন্ট এন্ডটা আবার কপি করা জিনিস একে তো প্রোডাকশনে দেওয়া যাবে না, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে হবে। সেই সাথে আমাদের ব্যাক এন্ডও এখন অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে মেজর কাজ হচ্ছে একটা ডেটাবেস কানেক্ট করা। এখন এটার সাথে যে ডেটাবেস কানেক্টেড আছে সেটা হচ্ছে SQLite 3 ডেটাবেস, যেটা কিন্তু মোটেই প্রোডাকশন গ্রেডের না। অর্থাৎ এটার সাথে আমাদেরকে PostgreSQL, SQL বা অন্য কোনো ভালো ডেটাবেসকে অ্যাড করতে হবে। এখন আমাদের ব্যাক এন্ডেও যে খুব হেভি কাজ করেছি আমরা, তেমনটাও কিন্তু নয়। আমাদের ব্যাক এন্ড কিন্তু খুবই সিম্পল। আমার ব্যাক এন্ডটা বানিয়েছি শুধুমাত্র আমাদেরকে কন্টেন্টটাকে ডেটাবেসে স্টোর করার জন্য, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো যেন আমরা অ্যাডমিন প্যানেল থেকে এডিট অথবা ডিলিট করতে পারি। এটা সুবিধা হচ্ছে যে আমাদের যদি কোনো কন্টেন্টকে রিপ্লেস অথবা ডিলিট অথবা এডিট করতে হয়, তাহলে আমাদের ফ্রন্ট এন্ডের সাথে মারামারি করতে হবে না। আমরা সরাসরি আমাদের জ্যাঙ্গো অ্যাডমিন থেকে এটাকে আপডেট করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে আমরা এআই ব্যবহার করে একটা ওয়েবসাইটকে খুব সহজে ক্লোন করে ফেলতে পারি। যদিও এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, তোমরা কিন্তু আবার কোনো ওয়েবসাইট ক্লোন করে সেটাকে পাবলিশ করে দিও না, তাহলে কিন্তু কপিরাইট খেয়ে যাবে। সো এই ভিডিওটি যদি তোমার কাজ আসে তাহলে তুমি এটা লাইক করতে পারো, আর এরকম ভিডিও তোমাকে আরও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সেই সাথে এই ভিডিওতে আর কি ইমপ্রুভমেন্ট আনা যেতে পারে সেটা নিয়ে তুমি চ্যানেলটা কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।